ভ্রমণপ্রিয় বাঙালির কাছে 1-2 দিন ছুটি পাওয়া মানেই বাড়ির সবথেকে কাছে দীঘাকেই মনে করে। আজ আমি দেখাবো দীঘাতে গিয়ে আপনারা সাইট সিনে কী কী দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন দীঘা অমরাবতী পার্ক, যেখানে গেলে আপনি দীঘাতে গিয়েও পাহাড়ের রোপওয়ে রাইডের মজা নিতে পারবেন। তার সাথে থাকছে বোটিংয়েরও সুব্যবস্থা। এই সব কিছু নিয়ে দীঘা অমরাবতী পার্ক কিন্তু এক অনবদ্য জায়গা। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো দীঘা অমরাবতী পার্কে আপনারা কিভাবে যাবেন, কিভাবে প্রবেশ করবেন, ভিতরে গিয়ে কি কি দেখবেন, আর প্রবেশ মূল্যই বা কত, সবকিছুই তথ্য দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। তো এই সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে নিউ দীঘা যে সবুজের হাট আছে, সেই হাট, অর্থাৎ এখান থেকেই কিন্তু নিউ দীঘার রান্না করে খায়, এই জায়গা থেকেই বাজার করে। আর তার ঠিক সামনে দিয়েই এই বাঁদিকে রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে আমরা আগিয়ে যাব। এই রাস্তা দিয়ে মাত্র 100 মিটার হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অমরাবতী পার্কে এন্ট্রির গেট। তো এই অমরাবতী পার্কে কিন্তু এন্ট্রি ফি মাত্র 10 টাকা। তো চলুন টিকিট কাটি এবং ভিতরে গিয়ে প্রবেশ করি। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি কিন্তু হচ্ছে দীঘার মেন রোড। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যে মেন রোড গেছে, তার থেকে ভিতরে 100 মিটার আসলেই আপনারা দেখতে পাবেন এই হচ্ছে অমরাবতী পার্কে যাওয়ার মূল গেট। তো চলুন এখন যাই, গিয়ে টিকিটটা কেটে নিই। তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকিট ঘর, অর্থাৎ টিকিট কাউন্টার। এখান থেকেই কিন্তু টিকিট কেটে নেব। এই অমরাবতী পার্কের সামনে কিন্তু আছে অসংখ্যরম হোটেল দেখতে পাচ্ছেন। আছে সুনীল, পার্ক পয়েন্ট, এখানে আছে শ্রীজয়তী, INN, সামনে আছে নিউ বে ভিউ গেস্ট হাউস। তো আপনারা যারা এই অমরাবতী পার্কের সামনে থাকতে চান তারা কিন্তু এর মধ্যে যে কোনো একটি হোটেলে রুম নিতে পারেন। দেখছেন এই 10 টাকা দিয়ে কিন্তু আমরা প্রবেশ মূল্যের টিকিট কেটে নিয়েছি। তো এই টিকিট দেখিয়েই এখন এন্ট্রি করব। এই হচ্ছে এন্ট্রি চেকের পয়েন্ট, এই হচ্ছে প্রবেশদ্বার। এখান দিয়েই প্রবেশ করতে হবে। আর প্রবেশ করলে দেখতে পাবেন এই সোজা একটা রাস্তা চলে গেছে এবং বাঁ দিকে লেখা আছে টয়লেট। আর এই ডান দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে, অর্থাৎ এই ডান দিক দিয়ে যদি আপনারা পুরোটা একটা ঘুরে আসেন তাহলে, আর এই সোজা রাস্তা দিয়ে ফিরে আসলে তাহলে আপনাদেরকে আর দুবার করে ঘুরতে হবে না। তো আমিও সেই মতো যাবো এই ডান দিকের রাস্তা দিয়ে। আর ডান দিকে ঢুকেই দেখতে পাবেন এখানে আছে পানীয় জলের একটি ট্যাঙ্ক। তো আপনারা কিন্তু পানীয় জলও এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা চলতে পারবো। পার্কটা কিন্তু অসাধারণ লাগছে, গাছপালা দিয়ে, বিভিন্ন রকম বাহারি পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর বাঁদিকে আছে একটি লেক। এই লেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু বোটিং হচ্ছে। তো আপনারা যারা বোটিং করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। তো আপনারা যারা নিউ দীঘাতে থাকবেন অথবা ওল্ড দীঘাতে থাকবেন, এই অমরাবতী পার্কের জন্য কিন্তু একটি বিকেল রাখতেই পারেন। অসাধারণ সুন্দর লাগবে বলছি, কেননা এর ভিতরে যে এত সুন্দর নেচার আর এত শান্ত পরিবেশ, আপনার কিন্তু একটি বিকেল কখনোই বৃথা যাবে না। তো একটি বিকেল কিন্তু এই অমরাবতী পার্কের জন্য আপনাকে রাখতেই হবে। আর সামান্য 10 টাকা টিকিটের মূল্য দিয়ে যে এত সুন্দর পার্কে প্রবেশ করতে পারছেন, এটিও কিন্তু এই দীঘার বুকে এক অন্যতম আকর্ষণ। তো এই পার্কের ভিতরে আসলে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাবেন এবং বাহারি গাছ দেখতে পাবেন, যা কিন্তু সম্পূর্ণ ইউনিক গাছ। তো এখানে কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু সুন্দরভাবে বিভিন্ন রকম স্ট্যাচু করে রাখা হয়েছে। যারা নন্টে ফন্টে দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এইটিকে চিনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই যে টম অ্যান্ড জেরির কিন্তু সেই যে কার্টুনের দৃশ্যটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি দোলনা রাখা আছে, এখানে একটি দোলনা রাখা আছে। তো আপনারা এলে কিন্তু এখানে যারা দোলনা চাপতে ভালোবাসেন তারা কিন্তু এই দোলা চাপতে পারেন। আর বাঁদিকে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু অত্যন্ত আকর্ষণীয় জিনিস, এটি একটি স্লিপ। তো
এখান থেকে বাচ্চারা কিন্তু স্কিট করে নিচে আসে। আর এইটা মূর্তিটা কিন্তু সম্পূর্ণ একটি শিম্পাঞ্জির মূর্তিতে কনভার্ট করা হয়েছে। আর এই যে ঘোড়ার জিনিসগুলো দেখছেন না, এটি কিন্তু বিশাল ভয়ানক। তো এটিতে কিন্তু আপনারা যখন উঠবেন, ভাবছেন যে একটু ঘুরবো, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু সাবধানে ঘুরবেন। এটি কিন্তু প্রচণ্ড মাথা ঘোরায়। আর এর ভিতরে কিন্তু প্রতিটা গাছের জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লাইটিং দিয়ে রেখেছে। আর তার সাথে সাথে প্রতিটা জায়গায় কিন্তু এরকম বসার জন্য বেঞ্চ আছে। তো আপনাদের সময় কাটানোর জন্য কিন্তু একটি আদর্শ জায়গায় এই অমরাবতী পার্ক, এটি নিঃসন্দেহেই কিন্তু মানতে হবে। আর এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খরগোশের ঘর। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খরগোশ আছে, খরগোশেরা ঘাস খাচ্ছে। দেখতে পাচ্ছেন খরগোশেরা কেমন খেলা করছে আর ঘাস খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওই যে প্যাডেল বোট বলেছিলাম, ওই যে প্যাডেল বোটের কিন্তু টিকিট কাউন্টার এখানে। তো এখানে কিন্তু টিকিট মূল্য দেওয়া আছে। 2 জন রাইডারের জন্য 80 টাকা 25 মিনিটের জন্য, 3 থেকে 4 জন রাইডারের জন্য 100 টাকা 25 মিনিটের জন্য, আর 5 থেকে 6 জন রাইডারের জন্য 140 টাকা 25 মিনিটের জন্য। আর এক্সট্রা 5 মিনিটের জন্য 20 টাকা করে চার্জ করা হবে। তো কত সুন্দরভাবে কিন্তু বোট রাইড করছে দেখতে পাচ্ছেন। তো ওই সামনে দিয়ে দেখুন, কিছু লোক উঠে যাচ্ছে বোট রাইড করতে এবং কিছু লোক বোট রাইড করে এসে বোট জমা করছে। তো আপনারা যারা কাপেল আসবেন এবং বন্ধুবান্ধব নিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু এই বোট রাইড হবে এক অন্যতম আকর্ষণীয় রাইড। তো চলুন সামনে আগেই যাই। আর কি কি আছে দেখার জন্য সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন। তো এখানে দেখুন আরও একটি কিন্তু স্ট্যাচু করে রাখা হয়েছে। এখানে যারা বাঁটুল ডেই গ্রেড দেখেন না, তারা কিন্তু অবশ্যই দেখলে চিনতে পারবেন। তো এই সামনে আছে কিন্তু হচ্ছে বাঁটুল, আর এখানে আছে বাচ্চু আর বিচ্ছু। তো বাচ্চু বিচ্ছু কিন্তু বন্দুক তাক করে বাঁটুলের ওপরে বন্দুক তাক করে রেখে দিয়েছে। তো সামনে আছে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কাঠের ব্রিজ, আর এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু বোট রাইড করছে। তো অসাধারণ লাগবে কিন্তু এই অনুভূতি। কত সুন্দর গাছের গার্ডেন করে রেখেছে দেখুন। এই গাছের গার্ডেন কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই কাঠের ব্রিজের উপরে আছি। তো এই কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আপনারা কিন্তু অবশ্যই এখানে দাঁড়িয়ে কিছু স্মৃতি নিয়ে যেতে ভুলবেন না। একদম চলো, কেমন লাগছে বোট চড়ে? মজা আছে না? ঠিক আছে, চলো শান্তিতে একদম আস্তে আস্তে যাও, ধাক্কা মেরো না। এই উপরে দেখতে পাচ্ছেন রোপওয়ে কিন্তু কন্টিনিউয়াস যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা আপনারা উপরের দিকে উঠে আসবেন। আর এর উপর থেকে সম্পূর্ণ পার্কটি খুব সুন্দর দেখায়। তো চলুন এগিয়ে যাই। মূলত এই জায়গাটি কিন্তু এই পার্কের একটি ওয়াচ টাওয়ার হিসেবেও ধরতে পারেন, কারণ এটি হচ্ছে এই পার্কের সবথেকে উঁচু জায়গা। আর এখান থেকেই কিন্তু আপনারা এই পার্কের সম্পূর্ণ একটা ভিউ, আপনারা 360 ভিউ আপনারা এখান থেকেই দেখতে পাবেন। রোপওয়ে যাচ্ছে দেখুন, দুটো রোপওয়ে একসাথে যাচ্ছে। আহা, কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন একটি বেঞ্চে আমি বসে গেছি। তো এই বসার জায়গাতে বসে সামনে যে ঝিল আছে, এই সামনে ঝিলের কিন্তু সৌন্দর্য আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। তো আপনারাও কিন্তু এসে অবশ্যই কিছুটা সময় এই বেঞ্চেতে এসেই কাটাবেন।
এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু এই যে সূর্যমুখীর মতো দেখতে যে ফুলগুলো, জানি না এই ফুলগুলোর কী নাম, তো অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। তো রাতের অন্ধকারেও কিন্তু এই পার্কটি অসাধারণ সুন্দর লাগে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন বিকালে আসতে এবং সন্ধ্যার পরে এই পার্কে থেকে বেরোতে, তাহলে আপনারা দিনের আলোর সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন আর এই রাতের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা আছে আর তার উপরের কিন্তু এই শেডের উপরে সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আছে। তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু সামনে মেন গেট, তো মেন গেট দিয়ে বাঁদিকের রাস্তা ধরে সোজা আসলেই আপনারা পেয়ে যাবেন রোপওয়ের টিকিট কাউন্টার। এই রোপওয়ের টিকিট কাউন্টার হচ্ছে মূল্য 80 টাকা পার হেড। 80 টাকায় আপনাদেরকে ওই পারে নিয়ে যাবে এবং ওই পার থেকে এই পারেও আনবে। তো বন্ধুরা, এই অমরাবতী পার্কের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর ততক্ষণ আমার চ্যানেলের পুরানো ভিডিওগুলো দেখুন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।